নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি ভোলে বাবা পার করেগার সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে ঝিলকে তো কিম্ভূত কিমাকার করে সাজিয়ে নিয়ে এলো, তারপরে সাক্ষ্যরও গেস্টরা এলো। কিন্তু হ্যাঁ, একটা কথা, ঝিলের মা কিন্তু বলল যে ঝিল এমনি করে কেন সেজেছিস, যা মুখটা ধুয়ে আয়। হ্যাঁ মা, তুই এমনিই ভালো দেখাস, এমনি সাজিস না। ওর বোনটাও বলল, কিন্তু ঝিল সেই এক ধুয়ে না, আমার শ্বশুরবাড়ির লোকেরা সাজিয়েছে, হ্যাঁ করে ঠিক আছে তুই সেজে এলি। তোর মা বোনের কথাটা তো অন্তত শুনতিস, তোর বোনদের কথাটা, তোর বন্ধুদের কথাটা তো কমসে কম শুনতিস। সে শুনলো না, মানে তামাশা। এটা রাইটারের বদমাশি। রাইটারও এটাই দেখাতে চাইছিল, হিরোইনকে ট্রোল করা। হ্যাঁ, তো সেই জন্যে এটা করলো, কারণ ঝিল তো এত বোকা না। ঠিক আছে, আয়না দেখতে দেয়নি, কিন্তু ঝিল কি চৈতিকে কি করে বিশ্বাস করলো? চৈতি যে ওর সাথে এত খারাপ ব্যবহার করেছে, তারপরেও চৈতিকেও কি করে বিশ্বাস করলো? আর চৈতি যে মিথ্যা বলে এসব ঢং করে, সেগুলো তো ঝিল খুব ভালো করে জানে। তাহলে ঝিলকে এক বোকা সাজানোর মানেটা কি? তো এইগুলো রাইটারের শয়তানি ছাড়া আর কি বলবো। সে যাই হোক, হ্যাঁ, যখন ওর ঝিলের মা বলল, তখন যদি আমি ঝিল ক্যারেক্টারটার কথা বলি, তো এইবার বলি, ঝিলে যখন মা বললো, তো মায়ের কথাটা তো কমসে কম শুনতিস। ও কারো কথা শুনলো না। ঠিক আছে, সাজিয়েছিল, মুখটা না হয় আয়নাতে দেখতে দেয়নি, কিন্তু ঝিলের কাছে কি ফোন ছিল না? ফোন দিয়ে তো দেখতিস, ফোন দিয়ে একটা সেলফি তুলে নিয়ে দেখতিস যে কেমন লাগছে তোকে। আর তারপরে শাড়িটা এত উঁচু করে পরানো। ঝিল তো আগেও শাড়ি পরেছে, নিজে থেকে পরেছে। ঝিল তো শাড়িয়েই পরে যখন ও গেছে নার্সিংহোমে চাকরি করতে গেছে, তখন শাড়ি পরেছে। তারপরে ওদের ছুটির বাড়িতে অনুষ্ঠানে শাড়ি পরেছে। তো এত উঁচু করে কেউ শাড়ি পরে? আর ঝিল কি এর আগে কখনো বড় অভিজাত ঘরের বিয়ে দেখেনি? আর না দেখেছে তো সিনেমা যাত্রা থিয়েটার তো দেখবে, সেখানেও তো দেখে থাকবে যে এমনি উঁচু করে কেউ শাড়ি পরে না। এইখানে কি, এইখানে রাইটারের কন্ট্রোভার্সি করা দরকার ছিল, এইখানে ঝিলকে বোকা বানানোর দরকার ছিল। সে যাই হোক, তারপরে যখন ও এলো, সাক্ষর গেস্টরা সবাই কী সেজেছে, সবাই হাসতে লাগলো। হ্যাঁ, তারপরে বলো কে সাজিয়েছে ওকে? তো চৈতি আবার বলতে লাগলো যে না, আমি সাজিয়েছিলাম ঠিকই, ও কাজলটা ঘেঁটে নিয়েছে। এমনি লিপস্টিক কেন পরেছো তুমি? এই রঙের তো লিপস্টিক তোমাকে পরাইনি আমি। তখন ঝিল বললো, আমার কাছে তো কিছু নেই, আমি কেন পরতে যাব, সব তো আপনিই পরিয়েছেন নিয়ে। তারপরে ওই তিতির, কিন্তু সাক্ষ্যর বাবা সাক্ষ্য এরা খুব ভালো করে বুঝে গেছিল। সাক্ষ্যর মা কাকি ওই শতরূপা ওরাও বুঝতে পারছে। আর ওরাও ঝিলকে জেনে শুনে জলিল করবার জন্য, অপমানিত করবার জন্যে চৈতির পক্ষ নিয়ে বলছে যে কখনো দেখেনি তো, এই নেই তো, ওই জন্যে এমনি করে সেজেছে। তিতিরও বলছে যে না, ও কখনো এইসব দেখেনি, তাই সেজে নিয়েছে অমনি করে। আমরা বললাম হয়তো চোখে হাত দিয়েছে। চৈতিও নানা রকম এক্সকিউজ দিচ্ছে। কিন্তু সাক্ষ্যর বাবা বলল কেউ ওর মুখটাকে রং চং মাখিয়ে বিকৃতি করার চেষ্টা করলে তো সেটা কিছুক্ষণের জন্যে, যেমনি ওর মুখটা ধোবে তেমনি ওর সুন্দর মুখটা বেরিয়ে পড়বে। সেটা বোধহয় ওদের জানা ছিল না, যারা এমনি সাজিয়েছে। বলছে আপনি আঙ্কেল, আপনি কি আমাকে বলছেন? বলছে হ্যাঁ, তোমাকেই বলছি। কেন, তুমি জানতে না ও তো সুন্দর? আর একটা কথা, সাক্ষ্যর মা ওই শতরূপা, এরা কেন এমনি চৈতিকে কেন এত অন্ধের মতন বিশ্বাস করছে? চৈতি যে থানা পুলিশ করতে পারে, তোমার ছেলেকে যে জেল তক্ক নিয়ে যেতে পারে, হ্যাঁ, সে যে ঝিলকে নিচু দেখাবার জন্য। আর ঝিল বউ ভাতে যে ভাত কাপড়ের সময় যে থালাটা চৈতি ধাক্কা মারে ফেলে দিয়েছিল, তারপরেও ঝিল এত বোকা বললো কী করে? এই ঝিল ক্যারেক্টারটার উপরে ইরিটেট হয়ে যাবে মানুষ। প্রথমে দেখালো ঝিল এত শেরনি, এত সত্যি কথা বলতে ভয় পায় না, আজ ভিজে বেড়ালার মতন চুপ করে আছে, এটা তো দর্শকদের ভালো লাগছে না। আজ ঝিল সবলভাবে প্রতিবাদ করুক যে না ম্যাম, আপনি আমাকে আয়নাও দেখতে দেননি, কিচ্ছু না, আপনি আমাকে আরও উঁচু করে শাড়ি পরিয়েছে। এটা কি ঝিল বুঝতে পারছিল না? এত করে উঁচু কোনো অভিজাত বাড়ির বিয়ে কি ঝিল দেখেনি কখনো আগে? অদ্ভুত। আর ঝিল নিজে কখনো এমনি উঁচু করে শাড়ি পরেছে? যাই হোক, চৈতি বলছে না, বিশ্বাস কর সাক্ষ্য, তুই আমাকে দোষ দিচ্ছিস, কিন্তু সাক্ষ্য ঠিকই বুঝতে পেরেছে। সাক্ষ্য তখন বুঝতে পেরেছে যে না, বলে চৈতি ঠিক আছে, ও মানছি ও নিজে সেজেছে, তো তাহলে তুই তো সাজটা ওর দেখেছিলি, তাহলে তুই ওকে কেন অন্যরকমভাবে সাজিয়ে দিলি না? তুই কেন বললি না যে এই সাজটা ভালো লাগছে না? তখনই চৈতির মুখ চুপসে গেল। সুদর্শনা বলছে যে যখন বলছে সাক্ষ্যর বাবা বলছে যে ওরা হয়তো জানে না
যে রংচং মুখে ধুয়ে গেলেই আসল রূপটা বেরিয়ে পড়ে, সুন্দর মুখটা বেরিয়ে পড়ে। ঝিল রংটা এগুলো উঠে গেলেই ঝিলের যে সুন্দর মুখটা সেটা এসে যাবে। তখন সুদর্শনা বলছে, হ্যাঁ বড়দা ঠিকই বলেছেন, আমিও বিশ্বাস করি এটা ঝিল নিজে থেকে করেনি। যারা ঝিলের পর রাগ আছে, যাদের এত ঝিলের পর জ্বলন আছে, তারাই এমনি করেছে। তখন চৈতি বলছে কি, আপনি কি আমাকে, সুদর্শনা আন্টি তুমি কি আমাকে বলছো? আমি তো সাজিয়েছি। বলছে, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি সাজিয়েছ। কুশ বলছে, থামো, এসব কথা পরে, কেন পরে হবে, যখন এইসব কথা এখন হচ্ছে। তবে হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে সাক্ষ্য একটা দারুণ সাপোর্টিং বর। ঝিল কিন্তু অতটা সাপোর্টিং হতে পারবে না, কারণ লীনা গাঙ্গুলির সিরিয়ালে এটাই দেখাবে, যখন বররা সাপোর্টিং হয় তখন বউরা থাকে না, তখন বউদেরকে বোকা সাজিয়ে। ঝিল এত ডাকা বুকো মেয়ে ছিল, এত সব জানতো, আর এর বেলাতে বোকা বানিয়ে দিল। এটা দর্শকরা একদম নিচ্ছে না, এইসব আমরা সিন আগে আমরা দেখতে চাই না। চৈতির জিত, শয়তানের জিত। আর তিতির এত শয়তান সবাই জানে। ভ্রমর তো, হ্যাঁ, তারপর কি বলছে চৈতি, ভ্রমর তুমি তো ছিলে যখন প্রথম দিকে সাজালে, তখন তো তুমি ছিলে। তো ভ্রমরও বললো যে প্রথম দিকে আমি ছিলাম, পরে তো ছিলাম না। আর ভ্রমরও বিশ্বাস করে, এটা আমার মনে হলো যে ঝিল এটা নিজে থেকে করেনি। আর আমার সব থেকে রাগ লাগছে বেশি ঝিলের কথা। ঝিল নিজের মায়ের কথা শুনলো না। ওর মাও তো বলল যে মুখটা ধুয়ে আয়, এমন কেমন করেছে, যে তখন শোনা তো উচিত ছিল। তারপরে হ্যাঁ, ঝিলের মা এটাও বলল যে চৈতি ম্যাম আপনিও জানতেন যে আমার ঝিল সুন্দর, আমাদের ঝিল বস্তির মেয়ের সব থেকে সুন্দর আমাদের ঝিল, আমরা কেউ ঝিলের মতো না। হ্যাঁ, আর সেই জন্যই আপনি মুখটাকে বিকৃতি করে দিলেন না, আপনার এটা সহ্য হলো না। বলছে, তখন আবার সাক্ষর মা বলছে, এই মিনু তুমি এমনি কথা বলো না, মুখ সামলে বড় বড় কথা। তো সাক্ষর বাবা বলো কি ঠিকই বলেছে মিনু, রং চং ধুয়ে দিলেই তো মুখটা, আসল মুখটা বেরিয়ে পড়বে। তো এইটাই মানে কন্ট্রোভার্সি করা দরকার ছিল। এলজির সিরিয়াল মানে কোনো জিনিসটা শান্তিতে হতে দেয় না। তবে হ্যাঁ, কুসুমদলার কথা অন্য ছিল। কুসুমদলা ইমন ক্যারেক্টারটা দারুণ জাঁজালো ছিল, দারুণ ডাকাবুকো ছিল, দারুণ অনেস্ট ছিল। তো এইখানে ঝিল আমরা মধুমিতাকে ওই রূপেই, আমরা কুসুমদলায় যেমনি মধুমিতাকে দেখেছি, আমরা এইটাতেও দেখতে পাই। ও অন্যায়ের সঙ্গে আপোষ করে না, কিছু না। আজকে ঝিলকে যে ভেজে বেড়াল সাজানো হয়েছে, এটা একদম ইয়ে নেই ঝিলের। আচ্ছা ঠিক আছে, উঁচু করে শাড়িটা, এটা তো ঝিল দেখতে পেত, এটা কেন দেখতে পেল না? এত মূর্খ সাজাবার মানে কি ঝিলকে? এত বোকা সাজাবার মানে কি? আর ঝিলের যখন ভাত কাপড়ের থালাটা চৈতি ফেলেই দিয়েছিল, তখন তারপরও ঝিল তো বুঝতে পেরেছিল যে থালাটা ভাত কাপড়ে, জেনে শুনে চৈতি এটা ফেললো, তাহলে ঝিল ওকে সাজাতে দিলই বা কেন? আর বিউটি পার্লার, এত বড় লোকের ঘরের বিয়ে, সেখানে সাক্ষ্য ওকে বিউটি পার্লার থেকে লোক আনিয়ে সাজাতে দিল না কেন? চৈতির ভরসাতে কেন ছেড়ে দিল সবাই? আর শতরূপা আর ইয়ে বলে কখনো দেখিনি কখনো। আরে সকাল দিকে তোরা কি অন্ধ ছিলি? সকাল দিক থেকে ঝিল যেটা নিজে সেজেছিল কত সুন্দর লাগছিল তখন তার ঝিলকে কেউ সাজায়নি। সকাল দিক থেকে ঝিল যেরকম সাজ পোশাকটা ছিল, কত সুন্দর লাগছিল ঝিলকে দেখতে। তো ঝিলের সেই সাজটাই ভালো ছিল। তাহলে নিজে এমনি যখন কোনো ফাংশান হবে, সন্ধ্যেবেলায় রিসেপশনের টাইম, ঝিল এমনি করে সাজবে? অদ্ভুত এদের মানে দৃষ্টিভঙ্গিটাকে বলতে হবে, অদ্ভুত এদের মানসিকতা। এরাও খুব ভালো করে জানে যে চৈতি এটা শয়তানি করেছে, কিন্তু সাক্ষর মা আর ওই শতরূপা দুজনা ঝিলকে হিংসে করে, জ্বলন করে। আর সেই জন্যেই ঝিলকে নিচু দেখাবার জন্যেই চৈতির সাথ দিচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তবে হ্যাঁ, নেগেটিভিটিরও একটা সীমা আছে। আর আচ্ছা, ওর দাদুটা যখন সবাই মিলে বলছে, তো দাদুটার কিছু বলা উচিত ছিল না? যে ঝিলকে তো আমরা, ঝিল এত অভিজ্ঞ লোক, 80 বছর বয়স হতে চললো, যার হ্যাঁ এত বড় বড় ছেলে মেয়ে, যে সংসারে চুল পাকিয়েছে, ওর ঠাকুমাটা দুজনে, এত অভিজ্ঞ চোখ ওদের, ওরা বুঝতে পারলো না? ওরা তো এই কথাটা, প্রশ্ন তো ওই দাদু ঠাকুমাটার উঠানো উচিত ছিল। কি ঝিল তো আগেও শাড়ি পরেছে, কই এমনিভাবে তো উঁচু পরেনি। ঝিলকে তো আমরা আগেও দেখেছি কত শালীনভাবে, কত মর্জিতভাবে ওর সাজগুজ। সে আজ হঠাৎ এমনি করে কেন করলো চৈতি একটু বলবে? এই কথাটা তো বলা উচিত ছিল ওর ঠাকুমার। কিন্তু ওর ঠাকুমাটা যেহেতু ঝিলকে হিংসে করে, জ্বলন করে, এই মাধবী
যে হিরোইন আছেন ইনি মাধবী চক্রবর্তী না মাধবী চট্টোপাধ্যায়কে, এনার মুখোপাধ্যায়, এনার উপর তো ঘেন্না হয়ে যাচ্ছে এই সিরিয়ালগুলো দেখে নিয়ে। লীনা গাঙ্গুলিকে বলবো যে পয়সার জন্য এই বুড়ো বুড়ো আর্টিস্টগুলোকে কাজ করাচ্ছ ঠিকই, কিন্তু এদেরকে এত নিচে নামিও না যে দর্শকরা এত ঘেন্না হয়ে যাবে যে পরে এদেরকে দেখতে চাইবে না। তো ঠাকুমাটার বলা উচিত ছিল যে চৈতি, আমরা তো আগেও দেখেছি ঝিলকে এমনিভাবে সাজগুজ তো কখনো দেখিনি, আজ হঠাৎ ঝিলের কি পাগলে কুকুরে কামড়েছিল নাকি যে এমনি করে সাজগুজ করলো? এদের তো অভিজ্ঞ চোখ, এদের তো বোঝা উচিত যে চৈতি কতটা জ্বলন করে, বিয়েটা হলো না সেই জন্যে। আর ঝিলের নামে তো অনেক মিথ্যা কথাগুলো বলেছিল, সেটা কি বুড়ো বুড়ি বুঝতে পারছে না যে ঝিলের নামে এত বুড়ো বুড়ি এত নোংরা কথা এলিগেশন আনতে পারে, যে ঝিলকে বলে ভাঙা বাইকে চেপে বয়ফ্রেন্ডে ঘুরে বেড়াচ্ছে, সেই মেয়ে ঝিলকে এত লোকের সামনে অপদস্থ অপমান করবে না, তার কোনো ঠিক আছে? এটা তো বুড়ো বুড়ির অভিজ্ঞ চোখকে বোঝা উচিত ছিল। আমি তো এইটাই বলবো বারবার রাইটারকে, মেকার্সদেরকে, যে এই যে বুড়ো বুড়ি আর্টিস্টগুলোকে আপনারা নেন, এত নেগেটিভিটি এদের উপর দেখাবেন না যে দর্শকদের সম্মান। এনারা নিজের সময়কালে যে সম্মানটা পেয়েছেন দর্শকদের চোখে, সেটা আপনার সিরিয়ালে এসেনি, পরে সেটা নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সেটাই কি আপনি চান নাকি? মানে পয়সা দিবেন, তার বিনিময়ে এই বড় বড় দক্ষ অভিনেতা অভিনেত্রীদের সম্মান নষ্ট করবেন আপনি? তো মাধবীকে আমার খুবই পছন্দের একজন ছিল, কিন্তু এই রসনাই এই সিরিয়াল দেখে নিয়ে আস্তে আস্তে আমার মাধবী যে আসল যে হিরোইন, তারই উপরে আমার চলে যাচ্ছে শ্রদ্ধা ভক্তি, সম্মানটাও চলে যাচ্ছে। আর এখানে বলবো ঝিলের কথা। ঝিল হচ্ছে একটা অতি বোকাও বলবো না, কি যে বলবো তার ঠিক নেই। কখনো ওর মাথায় ওকে পাগল কুকুরে কেটে দেয়, সেই জন্য ওর বুঝ সব চলে যায়, বুঝ শক্তিটা হারিয়ে যায়, মাথায় হয়ে যায়। খালি এখানে রাইটার মেকার্সদেরকে সাইকো বলবো না, এখানে ঝিলও সাইকো। যখন তোর মা বলছে যে কি কেমন সেজে এসছিস, তো তখন তো তুই কমসে কম মুখটা ধুতিস। মায়ের কথাটাও অবিশ্বাস, বোনের কথাটাও অবিশ্বাস, সবারই কথাটাই অবিশ্বাস। আমার শ্বশুর বাড়ির লোক সাজি কে শ্বশুর বাড়ির লোক ছিল? তিতির, যে তিতির তোকে মানে কাল রাত্রির দিনে তোকে ঘরে টিকতে দেয়নি বাসর রাতে, যে ছেলে বন্ধুদের ডেকে এনে তোকে ছেড়খানি করিয়েছে তোর সাথে, তো তুই সেই তিতির সাজালো সেটা বিশ্বাস করে নিলি। এগুলো আজগুবি নয়, এগুলো রাইটারের দেখানো। রাইটার এইবার বুঝে গেলাম ভোলে বাবাতে কোনো জিনিসটা কোনো শুভ অনুষ্ঠানে একটা খোঁচা মারা থাকবেই। যে হ্যাঁ, কুসুমদোলা তো আমরা সময় দেখেছি, কোনো ভালো একটা আনন্দ উৎসব হতো সেই সময় একটা খোঁচা মারা কিছু করে দিত, যে ওই এপিসোডটা আর মানুষ দেখতে জীবনে চাইতো না। যেমন কুসুমদোলার অনেক আমরা বেছে এপিসোডগুলো এখনও দেখি, যেখানে শ্রুতি নেই, যেখানে রূপকথা নেই। তো সেরকম এই ভোলে বাবাতে মানে প্রত্যেকটা এপিসোডে, প্রত্যেকটা ভালো অনুষ্ঠানে এই চৈতি তিতির কিছু একটা করবে যে দর্শকের মনে ঘেন্না হয়ে যাবে, যে এই সিরিয়ালটা আর দ্বিতীয়বার কেউ দেখতে চাইবে না। ভালো সিনগুলো যদি দেখবার ইচ্ছা থাকে তা দেখতে হবে। হ্যাঁ, এত কিছুর মাঝে এখানে দেখা যাচ্ছে বর সাপোর্টিং থাকে না, হিরো সাপোর্টিং থাকে না। হিরো হয়তো হিরোইনকে দোষ দিতে, এখানে সাক্ষ্য সব বুঝে গেছে ব্যাপারটা চৈতির। আর সাক্ষ্য সেটা ঝিলকে ভালো করে বুঝিয়ে দাও যে নিজের কাছের লোককে, এই লীনা গাঙ্গুলি সিরিয়ালের হিরোইনদের একটাই কারণ, নিজের কাছের লোককে লাত মারে, অশ্রদ্ধা করে, আর যারা লাত মারে, যারা জ্বলন করে, হিংসে করে, তাদেরকে সম্মান দেখায়। এই জিনিসটা আমরা এই ভোলে বাবাতে চাই না। আমরা চাই ঝিল যেমন ছিল আগে তেমনি থাকুক, ডাকা বুকো, কাউকে ভয় করে না, বুদ্ধিমতী। এত বোকা ঝিলকে আমরা দেখতে চাই না। আর সাক্ষ্য যেটা বলে, সাক্ষ্যর কথাটা যেমন শুনে, এমন না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহান নিয়ে। হ্যাঁ, এবারে আশা করি যে এইবারে বউ ভাত আর ফুলসজ্জার অনুষ্ঠান ভালো। হ্যাঁ, ফুলসজ্জার অনুষ্ঠানে চৈতি বাগড়া দিতেই পারে, কিন্তু সেটা যেন ঝিল বুঝতে পারে এবারে, আর ঝিলকে বোকা সাজানো না হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আগামী পর্বে আবার চলে আসবো ভোলে বাবার সাতকাহান নিয়ে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না থাকেন